লোকরা ভেস্টেড ইন্টারেস্টরা এটা টার্ন করেছে। ইট স্টার্টেড উইথ demonstration, then destruction of public property, and then it took communal angle. কিছু কিছু লোকরা ইভেন যেটা the impression has been given কি একটা যেটা this ওয়াকফ বিল which has been passed ওর নিয়ে এটা হয়ে যাবে ওটা হয়ে যাবে। হিউজ রিউমার স্প্রেডিং, যেটা হচ্ছে যে ভুল বোঝানো হচ্ছে বাই গ্রুপ অফ পিপল, যেটা আমার মনে হয় মিসক্রিয়েন্টস আছেন, অ্যান্টি সোশ্যাল এলিমেন্টস আছেন, দে আর টেকিং দিস অপরচুনিটি অফ স্প্রেডিং অল কাইন্ড অফ লাইজ। দু তরফ থেকেই হচ্ছে, মানে যেটা হচ্ছে যে একদম সব চলে যাবে, মানে ইয়াং বয়েজ আর বিন ফেড অল কাইন্ড অফ লাইজ, যেটা নিয়ে আবার কালকে মোবিলাইজেশন হয়। যতক্ষণ রিউমার মঙ্গারিং 100% স্টপ হবে না, মনের পাবলিকের মধ্যে ভয় ভীতি শেষ হবে না, ততক্ষণ কিন্তু ভায়োলেন্স শেষ হবে না। গতকালই এক প্রতিবেদনে আপনাদের জানিয়েছিলাম যে ওয়াকফ বিল নিয়ে এই রাজ্যের এক শ্রেণীর দালাল, এক শ্রেণীর দুষ্কৃতী এবং রাজনৈতিক ধান্দাবাজ তারা মানুষকে, বিশেষ করে সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষকে ভুল বুঝিয়ে চলেছেন ক্রমাগত, এবং তার ফলে এই মানুষগুলো তারা কিন্তু রাস্তায় প্রতিবাদে নেমেছেন এবং সেই প্রতিবাদের চেহারাটা ক্রমশ হিংসাত্মক, ধ্বংসাত্মক পরিবেশ তৈরি করছে, যাতে করে সাধারণ মানুষের জীবন কিন্তু বিপন্ন হচ্ছে, সরকারি সম্পত্তির ক্ষয়ক্ষতি হচ্ছে, এমনকি পাবলিক ট্রান্সপোর্ট যেগুলো রয়েছে সেগুলোও কিন্তু রীতিমতো সুরক্ষার প্রশ্ন উঠে যাচ্ছে সেগুলো নিয়ে। আর সেই সমস্তই যে সত্যি, আজকে শেষ পর্যন্ত রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার এবং এডিজি আইন শৃঙ্খলা জাভেদ শামীম সেগুলো কিন্তু স্বীকার করে নিলেন প্রেস কনফারেন্স করে। সেখান থেকে তারা যে বার্তা দিলেন সেখানে পুলিশকে কিন্তু খুব একটা কনফিডেন্ট লাগলো না, কিন্তু তা সত্ত্বেও তারা যে বার্তাটি রাখলেন, বারবার করে বললেন যে পুলিশকে সমালোচনা পরে করবেন, কার দোষ কার ত্রুটি এটা পরে বলবেন। আজকে পুলিশ, সাধারণ মানুষ এবং মিডিয়া, এই তিনটে সেগমেন্টকেই কিন্তু এক হয়ে কাজ করতে হবে, কেননা বহু মানুষের প্রাণের প্রাণের প্রশ্ন এখানে চলে আসছে, তাদের জীবন হানি হতে পারে, কোনো একটা ভুল ইনফরমেশন গেলে এই পরিস্থিতি আরো খারাপ হতে পারে। দেখুন, এই পুলিশ যা করেছে সেখানে সাধারণ মানুষ তাদের উপর আস্থা রাখতে পারবে কিনা এটাই কোটি টাকার প্রশ্ন। এই পুলিশ নিরপেক্ষ ভূমিকা পালন করেনি। আজকে রাজীব কুমার বলছেন পাবলিক মানি পুলিশ, পুলিশ মানি পাবলিক, সেটা এতদিন তারা কিছুতেই মনে করেননি। তারা একটা নির্দিষ্ট রাজনৈতিক দলের যেন কোথাও গিয়ে চামচা হয়ে কাজ করেছেন, এই অভিযোগ বারবার উঠেছে, এবং এই পুলিশই আমাদেরও কোনোদিন মিডিয়ার অংশ মনে করেনি, উল্টে তাদের কোথাও গিয়ে শত্রু মনে করেছে এবং সেই জন্য বারবার ফলস কেসে ফাঁসানোর চেষ্টা করেছে। ফলে এই পুলিশের বিরুদ্ধে হাজার একটা অভিযোগ আমার নিজের ব্যক্তিগতভাবে আছে, আমাদের কমিউনিটির আছে, কিন্তু সেই জায়গা থেকেও আজকে আমি এই পুলিশের বার্তায় সদর্থকভাবে সাড়া দিতে চাই। আজকে পুলিশ যে আবেদন করেছে সেই আবেদন আমার তরফ থেকেও রাখছি যে রাজ্যে যে অগ্নিগর্ভ পরিস্থিতি তৈরি হয়েছে সেখানে একটু শান্ত থাকুন, একটু ধীর স্থির থাকুন এবং এই পরিস্থিতি প্রশাসনকে হ্যান্ডেল করতে দিন। প্রশাসন যে সহযোগিতা চাইছে সেই সহযোগিতার হাত বাড়িয়ে দিন, এই পরিস্থিতিকে আর উত্তপ্ত হতে দেবেন না। তবে আজকে যে সাংবাদিক বৈঠক পুলিশ করলো, প্রায় আধ ঘন্টার কাছাকাছি সেই সাংবাদিক বৈঠক চলেছে। আর প্রথমের অংশটাই কিন্তু আমি প্রথমেই একটা অংশ শোনালাম, যেখান থেকে বারবারই কিন্তু রাজীব কুমারও বললেন যে ওয়াকফ নিয়ে মানুষকে ভুল বোঝানো হচ্ছে, বিভ্রান্তিকর তথ্য দেওয়া হচ্ছে, বলা হচ্ছে তার সমস্ত কিছু কেড়ে নেওয়া হবে। এমনকি জাভেদ শামীম সাহেব তিনিও সেই একই কথা বললেন যে সম্পূর্ণ মিথ্যাচার করা হচ্ছে এবং এই যে যুব সমাজ রয়েছে তাদের মাথার মধ্যে ফিড করে দেওয়া হচ্ছে যে তোমাদের সব চলে গেল, আর এইখান থেকেই কিন্তু সমস্ত অশান্তির সূত্রপাত হচ্ছে। ফলে এই জায়গাটা বন্ধ করার দরকার আছে, এবং আবারও এই রাজ্যের সাধারণ মানুষ এখন তাদের পুলিশের উপর আস্থা রাখা উচিত, পুলিশের পাশে দাঁড়ানো উচিত, প্রশাসনের পাশে দাঁড়ানো উচিত, এবং কোনো রকম কোনো খবর যেখান থেকে উত্তেজনা সৃষ্টি হতে পারে সেই খবর পেলেও আপাতত চেপে রাখা উচিত। কিন্তু অবশ্যই করে আমরা সেইটা ফলো করবই, কিন্তু পুলিশের যে ভূমিকা সার্বিকভাবে সেটা কি সত্যিই প্রশ্নের উপরে থাকবে? যদিও রাজীব কুমার, জাভেদ শামীম স্যাররা বলেছেন যে পুলিশ যে কাজটি করছে সেই নিয়ে প্রশ্ন করার পরবর্তীকালে মানুষের কাছে সময় থাকবে, বেশ সেই সুযোগ তাদেরকে আমি অন্তত আমার তরফ থেকে দিলাম। আমি পুলিশের হয়ে, রাজ্য প্রশাসনের হয়ে আজকে রাজ্যবাসীর কাছে আবেদন রাখছি যে সত্যিই যদি কোনো উত্তেজক খবর পান, এমন কোনো খবর যেটা সত্যিই মারাত্মক, সেটা সোশ্যাল মিডিয়া হোক, সেটা মিডিয়া হোক, আপাতত সেখানে পোস্ট করা থেকে দূরে থাকুন।
পরিস্থিতিকে আর উত্তপ্ত হতে দেবেন না। এই পরিস্থিতি শান্ত হওয়া, মানুষের জীবনহানি ঠেকানো, তাদের সম্পত্তির ক্ষয়ক্ষতি ঠেকানো, এটাই এখন কিন্তু হাইয়েস্ট প্রায়োরিটি। আজকে কি বলেছেন যে 8 ঘন্টার সাংবাদিক বৈঠক করেছেন, সেখান থেকে আমি একটা সংক্ষিপ্ত অংশ আগে আপনাদের শুনিয়ে নিই, তারপর আরেকটু বিস্তারিত ব্যাখ্যায় আসছি এই নিয়ে। কমিউনাল ডিস্টারবেন্স দেখা গিয়েছে। আমি আবার বলছি, গভর্নমেন্ট দিক থেকে খুব ক্লিয়ার এটা আছে, কোনো রকম হুলিগানিজম বরদাস্ত করা যাবে না। কোনো কমিউনাল সিচুয়েশন হলে এটাকে লোকরা, ভেস্টেড ইন্টারেস্টরা এটা টার্ন করেছে। এটা স্টার্টেড উইথ demonstration, then destruction of public property, and then it took communal angle. I am trying to appeal through you all, আমরা যেটা আছে কোনো রকম পুলিশ যেটা আছে পাবলিককে সব সময় আগে ফোর্স ইউজ করে, কোন মিনিমাম ফোর্স ইউজ করে কন্ট্রোল করার চেষ্টা করে, বাট ইট ডাজন্ট মিন দ্যাট উই আর অ্যাকশন শাই। যদি কেউ এক্সট্রিম पर যাওয়ার চেষ্টা করবে, we will deal it very, very strongly. It is our duty to protect the life and property of people. We need to understand that it is a fight between good and bad people. যারা বদমাশি করছে, যারা যে কেউ হুলিগানিজম করে, যারা মিসক্রিয়েন্টস আছে, মিসচিভিয়াস পিপল আছে, we will deal with them very, very strongly. কিছু লোকরা ইভেন যেটা the impression has been given ki একটা যেটা this waqf bill which has been passed ওর নিয়ে এটা হয়ে যাবে, ওটা হয়ে যাবে। People have to understand the reality, people have to understand things and then react. এটা করলে anyone who is taking is law in his hands, we will deal with him very, very strongly. If people get panicked, লোককে এটা বলে দেওয়া হয় কি তোমার সব কিছু চলে যাচ্ছে, তোমার উপরে অ্যাট্যাক করে দেওয়া হচ্ছে, ও তো দেখছে না, ও কথা শুনে যদি নিজের হাতে আইন তুলে নিচ্ছে। আমাদেরকে ফার্স্ট রিউমার মঙ্গারিং এটা স্টপ করতে, উই উইল হ্যাভ টাইম, বিকজ পিপলস লাইফস অ্যান্ড প্রপার্টি ইজ অ্যাট স্টেক। আমরা কমন লোকের, সাধারণ লোকের ইমোশন সঙ্গে যেন প্লে না করি। হিউজ রিউমার স্প্রেডিং যেটা হচ্ছে যে ভুল বোঝানো হচ্ছে বাই গ্রুপ অফ পিপল, যেটা আমার মনে হয় মিসক্রিয়েন্টস আছেন, অ্যান্টি সোশ্যাল এলিমেন্টস আছেন, দে আর টেকিং দিস অপরচুনিটি অফ স্প্রেডিং অল কাইন্ড অফ লাইজ। দু তরফ থেকেই হচ্ছে, মানে যেটা হচ্ছে যে একদম সব চলে যায়, মানে ইয়াং বয়েজ আর বিন ফেড অল কাইন্ড অফ লাইজ, যেটা নিয়ে আবার কালকে মোবিলাইজেশন হয়। ওখানে পুলিশ রোড ব্লকেড হয়, ন্যাশনাল হাইওয়ে ব্লক হয়, পুলিশ ইন্টারভেন করে, কিন্তু তারপরে পুলিশের ওপরে আক্রমণ হয় ইমিডিয়েটলি। এবং খুব আপনারা দেখেছেন অনেকক্ষণ ধরে পুলিশ প্রচণ্ড সংযত থেকে আমাদের যেরকম যা ড্রিলে আছে সব রকম ফোর্স মিনিমাম থেকে ম্যাক্সিমাম অবধি উই ট্রাই টু ফলো দ্যাট ড্রিল। তো লাঠি, গ্যাস সব রকম চালানো হয়। ইন দ্য মিন টাইম যেটা হয়, ক্রাউড আরও এক্সাইটেড, আরও ভায়োলেন্ট হয়ে যায়, এবং গভর্নমেন্ট আমাদের প্রপার্টিজ আছে, ইভেন পাবলিক বাস আছে, এগুলোতে অগ্নিসংযোগ, দোকানপাটে ভ্যান্ডালিজম, অগ্নিসংযোগ, এরকম ঘটনা আরম্ভ হয়। পুলিশ তখন বাধ্য হয়ে কালকে বাই যেটা হয় রাউন্ড 3 ঘন্টা এরকম চলার পরে পুলিশের ওপরে প্রচুরভাবে অ্যাটাক হয়ে যায়। দেন টু সেভ প্রপার্টি অ্যান্ড লাইফ অফ পিপল অ্যাজ ওয়েল অ্যাজ পুলিশ পার্সোনাল, 4 রাউন্ড কালকে সুজার মোড়ে আমাদের পুলিশ 4টে রাউন্ড ফায়ারিং করে। এবং আমাদের কাছে খবর আছে 2 জন তাতে ইনজার্ড আছেন, 2 জনই কিন্তু আউট অফ এখন অবধি আছেন, হাসপাতালে আছেন, অ্যান্ড অ্যাজ অফ নাও দে আর স্টেবল অ্যান্ড দে আর আউট অফ ডেঞ্জার। আমাদের কাছে যা লেটেস্ট খবর আছে। পাবলিক আর মিডিয়া আর পুলিশ যদি যৌথভাবে, এবং যারা অন্য যারা ফোর্স আছেন, সবাই মিলে যদি যৌথভাবে আমরা যদি এই ব্যাপারটাকে ট্যাকল না করি, থিংস উইল নট ইমপ্রুভ। হিয়ার ইটস নট অ্যাবাউট গেটিং এনি পয়েন্ট অর অ্যাবাউট ইউ getting any information, so showing it live. It involves lives, it involves people. যতক্ষণ রিউমার মঙ্গারিং 100% স্টপ হবে না, মনের পাবলিকের মধ্যে ভয় ভীতি শেষ হবে না, ততক্ষণ কিন্তু ভায়োলেন্স শেষ হবে না। শুনলেন রাজীব কুমার এবং জাভেদ শামীমের বক্তব্য।
তাদের বক্তব্য অনুযায়ী এখনো অবধি যারা এই ধরনের ঘটনা ঘটিয়েছেন, অশান্তি ছড়িয়েছেন, প্রতিবাদের নামে কার্যত দাঙ্গা হাঙ্গামা করেছেন, সেরকম 118 জনকে চিহ্নিত করে এক রাতের মধ্যেই গ্রেপ্তার করা হয়েছে। পরিস্থিতি হাতের বাইরে যাচ্ছিল, অন্তত 15 জন পুলিশ কর্মী মারাত্মক রকমের জখম হয়েছেন, তারা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন এবং পরিস্থিতি সামাল দিতে গিয়ে সমস্ত রকম ড্রিল পুলিশের যা আছে একদম ছোট থেকে শুরু করে বড় অবধি সব রকম চেষ্টা করা হয়েছে, কিন্তু তারপরও পরিস্থিতি সামাল দেওয়া যায়নি এবং সেই জায়গায় শেষ পর্যন্ত পুলিশকে গুলি চালাতে হয়েছে এবং তাতে আহতও হয়েছেন এবং যারা আহত হয়েছেন তারাও হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। অর্থাৎ পরিস্থিতি পুলিশ কন্ট্রোলে আনার চেষ্টা করছে, কিন্তু পরিস্থিতি এখনো পুরোপুরি কন্ট্রোলে আসেনি। এখন মনে হচ্ছে যেন সাময়িকভাবে এখানে কন্ট্রোলে এসছে, কিন্তু আজকে সকালেও একটা আনফর্চুনেট ঘটনা ঘটেছে এবং যেরকম উত্তপ্ত পরিস্থিতি সারা রাজ্য জুড়েই হয়ে আছে, একটা ছোট্ট ঘটনা, একটা ভুল ইনফরমেশন বা তো সত্যিকারের ইনফরমেশন কিন্তু উত্তেজক কোনো খবর, সে কিন্তু পরিস্থিতিটাকে আরো খারাপ করতে পারে। ফলে একজন ভারতীয় নাগরিক হিসেবে, একজন পশ্চিমবঙ্গের নাগরিক হিসেবে আমাদের নাগরিক কর্তব্যের মধ্যে পড়ে এই ধরনের কোনো রকম কোনো খবর সামনে নিয়ে না আসা। কিন্তু এই কথা বলার পরও রাজ্য পুলিশের ডিজি এবং এডিজি আইন শৃঙ্খলা যেহেতু এই আবেদন রাখলেন আমাদের কাছে, তাদের কাছে একটা সবিনয় প্রশ্ন থাকছে। আপনারা নিজেরাই বলছেন, নিজেদের মুখেই বলছেন যে ওয়াক অফ বিল সংক্রান্ত যে বিল সাম্প্রতিককালে লোকসভা এবং রাজ্যসভায় পাশ হয়েছে, রাষ্ট্রপতির কাছে গেছে এবং মাননীয় রাষ্ট্রপতি সেখানে সই করার ফলে সেটা আইনে পরিণত হয়ে গেছে, সেই নিয়ে ভুল বোঝানো হচ্ছে। এবং সেই ভুল বোঝানোটা কি, যে এই বিল আসার ফলে, এই আইন আসার ফলে সংখ্যালঘু সম্প্রদায়ের সমস্ত কিছু নাকি কেড়ে নেওয়া হবে, যেটা একদল দুষ্কৃতীরা করছেন। কিন্তু প্রশ্ন হচ্ছে, এই রাজ্যের শাসক দলের সর্বোচ্চ স্তর থেকেই কি সেই বার্তা আসছে না? এই রাজ্যের এক মন্ত্রী প্রকাশ্য মঞ্চ থেকেই কি এই কথা বলছেন না? আবারও বলছি, ওয়াকফ বিল নিয়ে মানুষের কাছে ভুল তথ্য, বিভ্রান্তিকর তথ্য পাঠানো হচ্ছে, যেটা রাজ্য পুলিশের ডিজি সাহেব এবং এডিজি আইন শৃঙ্খলা বলছেন একদম সর্বৈব সত্য, যে এই সমস্ত কিছু কেড়ে নেওয়া হবে, এই মিথ্যাচার করে মানুষকে তাতিয়ে দেওয়া হচ্ছে। এই জায়গাটা যদি আটকাতে হয়, আমার তো মনে হয় যে সবার আগে যার এগিয়ে এসে এই রাজ্যের অভিভাবকের মতো কাজ করা উচিত, তিনি রাজ্যের মুখ্যমন্ত্রী। তার পরিষ্কারভাবে মানুষকে ব্যাখ্যা করা উচিত যে না, ওয়াকফ বিলে, ওয়াকফ আইনে এরকম কোনো প্রভিশন নেই যে সংখ্যালঘু সম্প্রদায়ের সমস্ত কিছু সম্পত্তি কেড়ে নেওয়া হবে। তিনি যদি এগিয়ে এসে এই বার্তা মানুষের কাছে স্পষ্ট করে দেন, তাহলেই কিন্তু এই অশান্তির পরিবেশ পুরোপুরি শান্ত হয়ে যেতে পারে। এবং সবথেকে বড় কথা, যদি মাননীয় মুখ্যমন্ত্রীর এই জায়গায় বুঝতে কোথাও অসুবিধা হয়, তার দলে প্রচুর লয়ার, আইনজীবী আছেন, তাদের সাহায্য নিতে পারেন। ল মেকার এতগুলো সাংসদ রয়েছেন, রাজ্যসভা লোকসভা মিলে এতগুলো বিধায়ক রয়েছেন, তাদের সাহায্য নিতে পারেন। তিনি নিজে ভালো করে বুঝতে পারেন এবং সঠিক বার্তাটা মানুষের কাছে তুলে ধরতে পারেন। আমার মনে হয় রাজ্য পুলিশ যে আবেদন মানুষের কাছে রাখছেন, মিডিয়ার কাছে রাখছেন, তার থেকেও বেশি আবেদন তাদের সরাসরি মুখ্যমন্ত্রীর কাছে রাখা উচিত। আজকে সত্যিই মুখ্যমন্ত্রী যদি এগিয়ে এসে এই ওয়াকফ বিল নিয়ে যে ভুল, যে বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হচ্ছে এবং যার জেরে রাজ্যে এরকম অগ্নিগর্ভ পরিস্থিতি হচ্ছে, যেখানে মানুষের প্রাণহানির আশঙ্কা বাড়ছে, সরকারি সম্পত্তির ক্ষয়ক্ষতির পরিমাণ বাড়ছে, মানুষের সম্পত্তি শেষ হয়ে যাওয়ার একটা সম্ভাবনা তৈরি হচ্ছে, সেই সমস্ত সম্ভাবনা কিন্তু শান্ত হয়ে যাবে। রাজ্য আবারও শান্ত হয়ে যাবে যদি মুখ্যমন্ত্রী এগিয়ে এসে এই কাজটা করেন। মাননীয় মুখ্যমন্ত্রীকে সবার আগে তাদের আবেদন করানো উচিত এবং মাননীয় মুখ্যমন্ত্রী তো এই পুলিশ ডিপার্টমেন্টের মন্ত্রী, তার নিজে এগিয়ে এসে কিন্তু এই ব্যাখ্যা করা উচিত। তিনি যদি হাল না ধরেন, তিনি যদি সঠিক তথ্যটা মানুষের কাছে নিয়ে না আসেন, তাহলে রাজ্য পুলিশ, মিডিয়াকে, সাধারণ মানুষকে যতই আবেদন করুন, সত্যিই কি এই অশান্তির পরিবেশ থামানো যাবে? সেই প্রশ্নটাও কিন্তু উঠতে শুরু করে দিয়েছে। তবে আবারও বলবো, যেভাবে আবেদন করেছেন রাজ্য পুলিশের ডিজি এবং এডিজি আইন শৃঙ্খলা, সেই আবেদনের পাশে থাকুন। সত্যিই মানুষের প্রাণ নিয়ে প্রশ্ন উঠে যাচ্ছে, তাদের সম্পত্তির ক্ষয়ক্ষতি নিয়ে প্রশ্ন উঠে যাচ্ছে এবং বৃহত্তর অশান্তির পরিবেশ তৈরি হওয়ার একটা জায়গা তৈরি হয়ে যাচ্ছে। তাই যে যে ধর্মের মানুষ হন, যে যে ভাবনার মানুষ হন, এই পরিস্থিতিতে রাজ্য পুলিশ, রাজ্য প্রশাসনের পাশে থাকুন, তাদের আবেদনে সাড়া দিন এবং কোনো রকম ফেক নিউজ তো ছড়াবেনই না। যদি সত্যিকারের কোনো নিউজ পেয়ে যান, সেটা ব্রেকিং নিউজ হতে পারে, এই খবরও যদি সত্যি হয়, তাহলেও
আপাতত সোশ্যাল মিডিয়া বা মিডিয়াতে সেগুলো নিয়ে আসা থেকে বিরত থাকুন, পরিস্থিতিকে শান্ত হতে দিন, স্বাভাবিক হতে দিন। পুলিশ নিজেই বলেছে যে পুলিশের যদি কোনো ভুল ত্রুটি থাকে, প্রশাসনের যদি কোনো ভুল ত্রুটি থাকে, সেই সমালোচনা করার সময় আপনারা পরে পাবেন এবং সেটা পুলিশ এসে নিজেদের ক্ল্যারিফাই করার চেষ্টা করবে। কিন্তু তার আগে যতক্ষণ অবধি না এই পরিবেশ শান্ত হচ্ছে, ততক্ষণ পর্যন্ত কিন্তু পুলিশের এই আবেদনে সাড়া দিন। তবে আবারও যেটা আমি বলছি যে সাধারণ মানুষ, মিডিয়া, পুলিশ যতই চেষ্টা করুক, এই আগুন তখনই সম্পূর্ণরূপে নেভা সম্ভব যখন রাজ্যের অভিভাবিকা হিসেবে এগিয়ে এসে স্বয়ং মুখ্যমন্ত্রী এই ওয়াকফ বিল নিয়ে মানুষের মধ্যে যে বিভ্রান্তি তৈরি হয়েছে, যে তাদের সমস্ত কিছু চলে যাচ্ছে, যেটা পুলিশ নিজে স্বীকার করে নিচ্ছে, সেই জায়গা থেকে যদি তিনি ক্ল্যারিফাই না করেন, এই অশান্তি বোধহয় খুব সহজে, খুব তাড়াতাড়ি মেটানো সম্ভব হবে না। কি বলেন আপনারা? সত্যিই কি মুখ্যমন্ত্রীর এগিয়ে আসা উচিত নয় এবং সবটা ব্যাখ্যা করা উচিত নয়? কেন করছেন না তিনি? সেই প্রশ্ন ওঠাটা কি স্বাভাবিক নয়? আর সত্যিই কি পুলিশ যে ভূমিকা নিচ্ছেন, সেই ভূমিকায় সাড়া দিয়ে তাদের পাশে থাকা আমাদের নাগরিক কর্তব্য নয়? যদি এই নিয়ে কিছু বলার থাকে আপনাদের, অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। এখনকার মতো এখানেই শেষ করলাম, ফেরত আসছি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি। ভালো থাকবেন, সাথে থাকবেন, পাশে থাকবেন। নমস্কার।